হাজারো তরুণের অহংকার, হাজারো তরুণের বিশ্বস্ত স্থান আমাদের প্রিয় অভিভাবক বাংলাদেশ ছাত্রলীগ হাজীগঞ্জ পৌরসভা ছাত্রলীগের প্রিয় অভিভাবক মেহেদী হাসান রাব্বি ভাইকে এ পর্যায়ে ওনার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। শিক্ষা শান্তি আর পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হাজীগঞ্জ উপজেলার অন্তর্গত 11 নং পশ্চিম হাটিলা ইউনিয়ন ছাত্রলীগ 4 নং ওয়ার্ড ছাত্রলীগের আজকের এই মত বিনিময় সভায় এই ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমাদের ফয়সাল কবির এই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং আমাদের ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাপ্পি হারেস সহ সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন হাজীগঞ্জ পৌরসভা ছাত্রলীগের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা কিছুদিন আগেও আপনাদের এই ইউনিয়নে এসেছি, আমরা বক্তব্য রেখেছি। আপনাদের এই ইউনিয়নে ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে আমরা মত বিনিময় করেছি। আমরা সবসময় হাজীগঞ্জে মিছিল মিটিং প্রোগ্রামগুলো করি। আপনারা এই ইউনিয়ন থেকে গিয়ে আমাদেরকে যে সাপোর্টটা দেন তার জন্য আমরা সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি হাজীগঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে যাচ্ছি যে তৃণমূল ছাত্রলীগের নেতা কর্মীদের খোঁজখবর নেওয়ার জন্য। সবসময় তৃণমূল ছাত্রলীগের নেতা কর্মীরা গ্রাম থেকে ছুটে যায়, আমাদের হাজীগঞ্জে বড় বড় মিছিল মিটিং গুলা হয়। আমরা আপনাদেরকে নিয়েই হাজীগঞ্জে বড় বড় মিছিল মিটিং গুলা করি, আর আপনারা যান বলেই আমরা নেতৃত্ব দিই। তো আমরা আসলে কিছু কিছু কালচার আছে যেগুলো চেঞ্জ করা দরকার, সেগুলো চেঞ্জ করার জন্য হাজীগঞ্জের রাজনীতিটাকে আর একটু স্ট্রং ভূমিকা পালন করার জন্য, হাজীগঞ্জের রাজনীতিকে, ছাত্র রাজনীতিকে স্ট্রং করার জন্য সারা চাঁদপুর জেলার সবচেয়ে সেরা ইউনিট হচ্ছে হাজীগঞ্জ। ইতিমধ্যেই আপনারা দেখেছেন বিভিন্ন ইউনিয়নের কমিটি হচ্ছে মারামারি হচ্ছে। ছাত্রলীগের কমিটি হবে মারামারি কেন হবে? এটা তো ছাত্রলীগের মূল আদর্শ না। আমাদের প্রিয় নেতা হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জের মাটি ও মানুষের নেতা মেজর রফিকুল ইসলাম বীরুত্তম এমপি মহোদয় হাজীগঞ্জে জননেত্রী শেখ হাসিনা ওনাকে যেদিন থেকে মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন, উনি নৌকা মার্কা নিয়ে যতবার নির্বাচন করেছেন, উনি সংসদ সদস্য হয়েছেন। উনি সংসদ সদস্য হওয়ার পরে ওনার মেসেজটি হচ্ছে এরকম যে আমার হাজীগঞ্জে গরিব অসহায় মানুষের পাশে আমাদের নেতা কর্মীরা থাকতে হবে, তৃণমূল নেতা কর্মীদের খোঁজ খবর নিতে হবে এবং হাজীগঞ্জ সাহায্যের মধ্যে কোনো মারামারি সংঘাত হবে না। হাজীগঞ্জ একটি সুশৃঙ্খল হাজীগঞ্জ, সেটা মেজর রফিকুল ইসলাম বীরুত্তম এমপি মহোদয়ের হাজীগঞ্জ, যেটার নেতৃত্ব দেয় মেজর রফিকুল ইসলাম বীরুত্তম। সেই হাজীগঞ্জ হবে শান্ত, সভ্য এবং এই হাজীগঞ্জের নেতারা গরিব অসহায় মানুষের পাশে থাকবে, নিরীহ মানুষের পক্ষে কথা বলবে এবং যেটা ন্যায্য সেটা নিয়ে কথা বলবে এবং সকল নেতা কর্মীদের বিপদে আপদে তৃণমূল নেতা কর্মীদের পাশে থাকবে। এটাই হচ্ছে আমাদের মেজর রফিকুল ইসলাম বীরুত্তম এমপি মহোদয়ের মূল বার্তা। আমরা ইতিমধ্যে হাজীগঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে গিয়েছি। আপনাদের 11 নম্বর হাটিলা ইউনিয়নও আমরা এসে বক্তব্য রেখেছি। আমাদের মেসেজ একটাই, জননেত্রী শেখ হাসিনা হাজীগঞ্জ এবং শাহরাস্তির দায়িত্ব দিয়েছেন মেজর রফিকুল ইসলাম বীরুত্তম এমপি মহোদয়কে। হাজীগঞ্জে আমরা মেজর রফিকুল ইসলাম বীরুত্তম এমপি মহোদয়ের দিক নির্দেশনা নিয়ে এবং মেজর রফিকুল ইসলামের বীরুত্তমের নেতৃত্বেই আমরা রাজনীতি করি। জননেত্রী শেখ হাসিনা মেজর রফিকুল ইসলাম বীরুত্তম এমপি মহোদয়কে হাজীগঞ্জ শাহরাস্তির দায়িত্ব দিয়েছেন। উনি সংসদ সদস্য হিসেবে সফল একজন সংসদ সদস্য। ইতিমধ্যে আপনারা দেখেছেন এই করোনাকালীন সারা চাঁদপুর জেলায় কোন এমপি করোনাকালীন সাধারণ মানুষের পাশে ছিল কিনা আমি ওইভাবে দেখি নাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন মেজর রফিকুল ইসলাম বীরুত্তম এমপি মহোদয় নিজের অর্থায়নে 40টি সিলিন্ডারের ব্যবস্থা করেছেন, যেটা বিনামূল্যে হাজীগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নে যারা করোনা আক্রান্ত রোগী তাদের সেবার জন্য উনি নিজের অর্থায়নে 40টি অক্সিজেন দিয়েছেন। উনি সবসময় খোঁজ খবর রাখেন হাজীগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নে যারা গরিব অসহায় মানুষ আছে তাদের পাশে কিভাবে থাকা যায়, তাদের পক্ষে কিভাবে কাজ করা যায়, উনি সব সময় চিন্তা করেন। উনি ঢাকার বাসায় বসে সব সময় একটাই চিন্তা করেন যে আমার হাজীগঞ্জের মানুষ কিভাবে ভালো থাকবে, ইউনিয়নের মানুষ কিভাবে ভালো থাকবে, ওয়ার্ডের মানুষ কিভাবে ভালো থাকবে, উনি সব সময় এই চিন্তা করেন। ওনার সাথে আমি কিছুদিন আগেও সাক্ষাৎ করেছিলাম।
উনার বাসায় গিয়েছিলাম। আমি বলেছি স্যার, হাজীগঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের ছাত্রলীগের সাথে আমরা মত বিনিময় করতেছি এবং ছাত্রলীগের নেতাকর্মীদের সুখ দুঃখের কথা শুনতেছি এবং প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডেও আমরা যাচ্ছি ছাত্রলীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য। যেখানে জাতির পিতার আদর্শের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, সেই সারা চাঁদপুর জেলার সেরা ইউনিট হবে হাজীগঞ্জ উপজেলার ইউনিটের ছাত্রলীগ। সেখানে ইউনিয়নে ইউনিয়নে মারামারি সংঘাত, এটা একটি ত্রিমুখী সংঘর্ষ হলে আমাদের দল যেমন বদনাম হবে, ছাত্রলীগের তেমন বদনাম হবে। সারা চাঁদপুর জেলায় আমরা মাথা উঁচু করে বুক টানিয়ে আমরা রাজনীতি করি। আমরা জেলায় গিয়ে সব সময় বড় করে কথা বলতে পারি যে সারা চাঁদপুর জেলার সবচেয়ে সেরা ইউনিট হচ্ছে হাজীগঞ্জ ছাত্রলীগ। সেটাকে বজায় রাখতে হলে, সেই ইউনিটকে বজায় রাখতে হলে আমরা সব সময় ছাত্রলীগ যারা করি আমরা নিজেরা কোনো সংঘর্ষে মারামারিতে লিপ্ত হব না। আমরা সবাই মেজর রফিকুল ইসলাম বীরুত্তম এমপি মহোদয়ের নেতৃত্বে রাজনীতি করি, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের নেতা একজন ভালো মানুষ, উনি দুর্নীতিকে কোনো সময় প্রশ্রয় দেয় না এবং মারামারি সংঘাত উনি পছন্দ করে না। আমাদের নেতার আদর্শকে আমরা লালন করেই হাজীগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নে সেই বার্তা আমরা পৌঁছিয়ে দিচ্ছি এবং আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং আমাদের প্রিয় নেতা মেজর রফিকুল ইসলাম বীরুত্তম এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা কাজ করবেন। ইনশাআল্লাহ মেজর রফিকুল ইসলাম বীরুত্তম এমপি মহোদয় তৃণমূলের ছাত্রলীগের নেতাকর্মীদের সব সময় আমাদের মধ্য দিয়ে খোঁজখবর রাখেন এবং আপনাদের যে কোনো সমস্যায় আমরা যদি ওনাকে জানাই, উনি ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবেন, এটা 100% আপনারা নিশ্চিত থাকতে পারেন। অতএব আপনাদের মধ্যে যদি কোনো সংঘাত না হয়, আমাদের নেতা মেজর রফিকুল ইসলাম বীরুত্তম এমপি মহোদয় যতদিন জীবিত থাকবে অতদিন হাজীগঞ্জ শাহরাস্তিতে জননেত্রী শেখ হাসিনার একজনই এমপি প্রার্থী থাকবে, সেটা হচ্ছে মেজর রফিকুল ইসলাম বীরুত্তম। আপনারা একটা কথা মনে রাখবেন, আমরা যেই নেতার আদর্শকে রাজনীতি করি, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে, যিনি স্বাধীনতার যুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, শুনি মেজর রফিকুল ইসলাম বীরুত্তম। কিছুদিন আগে আপনারা দেখেছেন জাতীয় সংসদে জননেত্রী শেখ হাসিনা জিয়াউর রহমানকে বলেছিলেন, উনি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক না, স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল মেজর রফিকুল ইসলাম বীরুত্তম এমপি মহোদয়ের। মেজর রফিকুল ইসলাম বীরুত্তম এমপি মহোদয়কে বলা হয়েছিল স্বাধীনতার যুদ্ধের সময় যখন বাংলাদেশ স্বাধীন হচ্ছে, তখন উনাকে বলা হয়েছিল মেজর রফিকুল ইসলাম বীরুত্তমকে যে আপনি স্বাধীনতার ঘোষণা দেন। উনি বলেছে যে চট্টগ্রামে অ্যাম্বুশ করে বসেছিল, চট্টগ্রামে যদি উনি ওখান থেকে সরে স্বাধীনতার ঘোষণা দিতে আসে, যদি পাকিস্তানিরা বাংলাদেশ থেকে আবার একটি হামলা দেয়, তখন যদি আবার এই স্বাধীনতার বিপর্যয় ঘটে, সেই জন্য উনি বলেছে স্বাধীনতার ঘোষণা পরে বাংলাদেশের স্বাধীনতাটা হচ্ছে মূল বিষয়, আমি এখানেই থাকবো। উনি অ্যাম্বুশ করে ওখানে বসেছিলেন। তার মধ্যে একজন সেনা কর্মকর্তা অফসর ছিলেন, তিনি হচ্ছে জিয়াউর রহমান, উনাকে এনে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে। কিছুদিন আগে সংসদে আমাদের প্রিয় নেতা মেজর রফিকুল ইসলাম বীরুত্তম এমপি মহোদয়ের অবদান, জননেত্রী শেখ হাসিনা নিজে সারা জাতিকে সংসদের মাধ্যমে বক্তব্য দিয়েছে, আপনারা শুনেছেন। আমরা গর্ববোধ করি, আমরা মেজর রফিকুল ইসলাম বীরুত্তম এমপি মহোদয়ের নেতৃত্বে রাজনীতি করি, আমরা গর্ববোধ করি যে আমরা মেজর রফিকুল ইসলাম বীরুত্তমের কর্মী। সবাই আপনারা আজকের এই প্রোগ্রাম করেছেন, সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে, আমাদের শামীম ভাই ছাত্রলীগের সম্বন্ধে অনেক কথা বলেছেন, উনি সব সময় ছাত্রলীগের যে কোনো বিষয়ে আমরা বললে উনি আমাদের পাশে থাকেন। উনি আপনাদের এই ইউনিয়নের এই ওয়ার্ডেরই সন্তান। সব সময় আমরা এমন নেতার পাশে থাকবো, এমন মানুষের পাশে থাকবো যারা ছাত্রলীগের পাশে থাকে। ছাত্রলীগ দিয়ে আন্দোলন সংগ্রাম মিটিং করাবেন, কিন্তু ছাত্রলীগের দরকার প্রয়োজনে যারা থাকবে না, আমরা তাদের সাথে নাই। যারা ছাত্রলীগের আপদে বিপদে যেই কোনো ব্যাপারে ছাত্রলীগের পাশে থাকবে, আমরা তার পাশে আছি। কথা কি ঠিক আছে? আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে থাকবেন। ইনশাআল্লাহ আগামীর ছাত্রলীগ হবে জননেত্রী শেখ হাসিনার সুসংগঠিত যে ছাত্রলীগ সেটা, এবং আগামীর ছাত্রলীগ হবে চাঁদপুর জেলার সেরা ইউনিট। ইনশাআল্লাহ যদি আমরা নেতৃত্ব দিয়ে আছি এবং আমরা চাঁদপুর জেলা ছাত্রলীগকেও বলেছি যে আমরা
হাজীগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমরা নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেছি। নেতা কর্মীদের যে সারা আমরা পেয়েছি, আমরা নেতা কর্মীদের কাছে চিরকৃতজ্ঞ। সবাই আপনারা ভালোবেসে আজকের এই সময়ে আপনারা আমাদের জন্য অনেক শ্রম গাম দিয়ে আপনারা এখানে আমাকে আজকে যে প্রধান অতিথি করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।